গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর স্টেশনের কাছে চিত্তরঞ্জন অঞ্চলে। এখানে 2 BHK একটা ফ্ল্যাটের ভিডিও করতে আমরা ফ্ল্যাটে যাব। প্রমোটার দাদা আছেন ফ্ল্যাটে। এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা ফ্ল্যাট, মানে আমার আমার যে চ্যানেলটা আছে সেখানে অলরেডি 230টা ভিডিও করা রয়েছে, কিন্তু এরকম ভিডিও করা নেই। আমাকে দাদা ছবি পাঠিয়েছিল, তো আমি ছবি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের প্রপার্টির আজকের ভিডিওটা। দুর্দান্ত হতে চলেছে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমি বিল্ডিংয়ের বর্তমানে ছাদে দাঁড়ানো, এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তার আগে আরেকটা কথাও বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। তো চলুন আমরা ফ্ল্যাটে যাই। আরেকটা কথা, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটার আপনারা বিক্রি করতে চাইছেন, তো সেরকম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে সেটা বিক্রি করতে সাহায্য করব। তো যেই পজিশনে আমরা দাঁড়ানো, এখান থেকে যাদবপুর স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিটের মতন, আর বাঘাওতি স্টেশনও মোটামুটি ওই ওরকমই 10-11 মিনিট মতন লাগবে পায়ে হেঁটে। চলুন আমরা ফ্ল্যাটে যাই, প্রমোটার দাদার সঙ্গে কথা বলি। তার আগে আপনাদের একটু ছাদের কন্ডিশনটা দেখিয়ে নিই। এটি নতুন প্রপার্টি, দেখতে পাচ্ছেন পুরো ছাদটায় জলছাদ করা রয়েছে। আর এটা হচ্ছে আউটসাইড পাঁচিল, যেটা আছে আউটসাইড পাঁচিল 3.5 ফুট 4 ফুট হাইট করে পুরোটাই বাউন্ডারি ওয়াল করা। আর এখানে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া আছে, হিটপ্রুফ করে। দেখতেই পাচ্ছেন যে জলছাদ যেটাকে বলে, জলছাদ করা আছে। আচ্ছা, আপনাদের এখানে দেখাই, এখানে প্যাটনের দুটো 1000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এবার ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে ছাদের উপরের যে মেন গেটটা থাকে, এটা হচ্ছে মেন গেট, লোহার শক্তপোক্ত গেট। আচ্ছা, এখানে দেখুন স্টিলের যে রেলিং আছে, স্টিলের রেলিং এখানে ব্যবহার করা হয়েছে। আর পুরো ভিতরটা কিন্তু রং করে দেওয়া আছে, মানে এটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরটা। আর এখান থেকে আশপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। চারদিকে প্রচুর গাছপালাও আছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আমরা যে প্রপার্টিটার ভিডিও করব ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটটিরই আমরা আজকে ভিডিও করতে এসেছি। একটুখানি ডাইনিংটার সাইজটা একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8 ফুট। এটা আপনার চওড়াতে 8 ফুট পাচ্ছেন, ওদিকে 1 ইঞ্চি ওটা বাদ দিন, এদিকে 8 ফুট পাচ্ছেন। আর এদিকে লম্বাতে পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 ফুট। হিসাব মতো 24 ফুট বাই 8 ফুট। এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটা নিয়ে 24 ফুট বাই 8 ফুট। আমি একটু এই কোণা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন টোটাল সব কিছু করা। আচ্ছা, এবার আরও ভালো হবে, আমরা দাদা আমাদের দেখিয়ে দিক, যেহেতু দাদা কাজগুলো করিয়েছে, দাদা আমাদের সবগুলো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিক। দাদা আমাদের একটু দেখিয়ে দিন কি কি করা আছে। এখানে আপনার ফল সিলিং করা আছে। আচ্ছা, ফল সিলিং করা আছে, পুরোটাই ফল সিলিং করা, আমরা দেখতেও পাচ্ছি সেটা। পুরো ডাইনিং আছে, বেডরুমে করা আছে যতটা প্রয়োজন। ফ্যান লাগানো আছে। আচ্ছা, যত রকমের লাইট হয়, আচ্ছা, থেকে শুরু করে ডিম লাইট বা এভরিথিং, যা যা যাবতীয় ঝাড় এভরিথিং আমার করা। এলসিডি লাইট লাগানো আছে, এলইডি লাইট লাগানো আছে, স্পট লাইট লাগানো আছে, মেকআপের জন্য লাইট সেটাও লাগানো আছে। ড্রেসিং টেবিলের সামনে সেটা আমি পরে আসছি দেখাচ্ছি, ঠিক আছে? চলুন তো আমরা ঘরটা দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বেডরুম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। তার আগে এটা একটু দেখে নিন, এটা হচ্ছে একটা বার কাউন্টার। আচ্ছা, এই জায়গাটা বসে দুজন মানুষ অনায়াসে টিফিন হোক, ব্রেকফাস্ট হোক বা অন্য কিছু যাবতীয় বসে পড়তে পারে, সেরকম ভাবে এটা তৈরি। এটা ফুল ওপেন আছে চারিদিকে। আচ্ছা, এটা ওথ সাইড আছে না? ওথ সাইড আছে, এদিকেও মালপত্র রাখতে পারবে, তার জিনিসপত্র শোপিস যা ইচ্ছা রাখতে পারবে। এবং সমস্ত করে এজিং গ্লাস আছে, এজিং গ্লাস। আচ্ছা আচ্ছা, এইখান থেকেও এই জায়গাটাও কাজ করবে। বাহ বাহ। এবং প্রত্যেকটা জন্য আলাদা আলাদা স্পটলাইট করা হয়, যখন যেটা প্রয়োজন সেই জ্বালাতে পারবে, জ্বালাতেও পারবে। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা এখন এই ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটায় ঢুকবো। তার আগে আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা এই যে ফার্স্ট বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটায় ঢুকছি।
এটা হচ্ছে নর্থ ফেসিং ফার্স্ট বেডরুম। যখন আমরা ঢুকছি দেখতে পাচ্ছি এখানেও টাইলস ব্যবহার করা আছে, সেই ভিক্টিফাইড টাইলস, ডবল চার্জ। আচ্ছা, এই ঘরে আমরা দাদা কি পাচ্ছি? এই ঘরে পাচ্ছেন একটা ওয়াল শোকেস, আচ্ছা, ওয়ার্ড্রপ বলে, ঠিক আছে। এছাড়া একটা ক্যাবিনেট, হাফ ক্যাবিনেট, যেটা মুভিং, আপনি দরকারে টেনে সামনে নিয়ে আসতে পারবেন, অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে নিচে চাকা লাগানো রয়েছে, রোলার লাগানো আছে। আচ্ছা, এছাড়া আপনি এখানে জানলা পাচ্ছেন এর পেছনে। আচ্ছা, ওরে জানলার কাজটাও তো, এটাকে কি কাজ যেন বলে, আমিও ভাষাটা ভুলে গেলাম। বাহ, বাইরের পরিবেশটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন আশা করি। চারিদিকে গাছপালা আছে, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ একদম। পাশে একটি পুকুর আছে, যে পুকুরটা কোনোখানে ভরবে না, সরকারি পুকুর আছে। আচ্ছা 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 আচ্ছা, এসির পয়েন্ট করা আছে। আচ্ছা, এসির পয়েন্ট এই ঘরে আছে তো? করা আছে। আচ্ছা, এসির পয়েন্ট করা আছে। ওপরে স্ট্রিট লাইট লাগানো আছে ব্লুইশ, ঠিক আছে। প্রয়োজন মনে করে টিউব জ্বালাতে পারেন, ডিম জ্বালাতে পারেন, তার যেটা ব্যক্তিগত। ফ্যান লাগানো আছে। আচ্ছা, মানে আপনাদের এখানে কিছুই জিনিস আনতে হবে না, শুধু বোধহয় খাট আনতে হবে, খাট এবং গ্যাস ওভেন রান্নার জন্য। আচ্ছা, এছাড়া বাদ বাকি সবই আপনারা দিয়ে দিয়েছেন। আর এখানে একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি, যিনি ম্যাডাম বা লেডিস থাকবে তার জন্য স্পট বয়লার করা আছে মেকআপের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা ফুল ওয়াল ক্যাবিনেট আছে, এর মধ্যে লকার আছে, ড্রয়ার আছে, যেরকম যা মাল লাগবে ওপরও করা আছে, ঠিক আছে। আচ্ছা, দেখুন বাহ, এখানে হ্যাঙ্গার সিস্টেম আছে, কেউ যদি মনে করেন ব্লেজার বা কিছু শাড়ি ফাড়ি রাখবে তার জন্য সিস্টেম করা আছে, লকারও করা আছে, ঠিক আছে। ওপরেও সেম করা আছে, খুব সুন্দর। এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লক ইন দিয়ে, এটা তো তাই। এদিকে আসুন, ড্রয়ার করা আছে জিনিসপত্র রাখার জন্য। দেখছেন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে রোলার লাগানো আছে, বুক শেলফ করা আছে। আচ্ছা, মানে ছোট্টর উপর পুরো জায়গাটাই ব্যবহার কাজে যাতে লাগে একদম সেইভাবেই করা রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আসুন নেক্সট বেডরুমে যাই আমরা নাকি। এবার চলুন আমরা দর্শক বন্ধুদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ঘরটা। আচ্ছা, এবার দর্শক বন্ধুদের একটু ঘরের সাইজটা আমি দেখিয়ে দেবো। আমরা তো উত্তর দিকে মুখ করে ঘরে ঢুকলাম, 2, 4, 6, 8, 10 ফুট, এদিকটা 10 ফুটের একটু বেশি আছে, আপনার 10 ফুটের বেশি আছে, যেহেতু এখানে একটা ইয়ে আছে, বক্স আছে, এটা 10 ফুটের বেশি আছে। যাই হোক, 10 ফুট আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর এইদিকে যদি আমরা দেখি 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট বাই 11 ফুটের ঘর হবে, আমরা 10 ফুট বাই 10 ফুটই ধরছি। দেয়ালে দেখুন পুরোটাই রং করা রয়েছে, আপনাদের কোনো রকম রং থেকে শুরু করে কিচ্ছু, কোনো খরচা নেই। আচ্ছা, সব এশিয়ান পেন্টসের রং করা আছে। আরেকটা জিনিস, আমরা যখন ঘরে ঢুকলাম, এটা কিন্তু দেখুন ল্যামিনেশন করা রয়েছে, এই যে ডোরটা আছে, ডোরটা কিন্তু ল্যামিনেশন করা আছে, বাফার ও স্টেপ সব লাগানো আছে। এখান থেকে আমরা চলে আসবো এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা একটু দেখে নিই। আমরা সেকেন্ড বেডরুম যখন ঢুকছি, এটাও কিন্তু নর্থ ফেসিং। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশনের জন্য মনে হচ্ছে দুখানা জানলা আছে। আচ্ছা, আমরা তো ওই আগের যে ঘরটা ছিল ওটাই একটাই জানলা আছে, আর জানলাটা বোধহয় 6-4 নাকি? না, ওটা আছে 5-4, 5 ফুট বাই 4 ফুট। আচ্ছা, আর এই ঘরের জানলাটা বড় জানলা, এটা 6-4 জানলা। আর আমরা এদিকের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। না, আপনি কি ওই পাশে যে প্রথম বেডরুমের কথা বললেন? হ্যাঁ, প্রথম 6-4ই আছে। 6-4 আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 6-4ই আছে জানলাটা। একটু আশপাশের পরিবেশটা দেখে নেবেন, একদম শান্তশিষ্ট পরিবেশ। আর এটা হচ্ছে সরকারি পুকুর, এটা কোনোদিনই বন্ধ হবে না, এরকমই থাকবে। তো দাদার কাছে যেটা শুনলাম, পরবর্তীকালে এটা পরিষ্কার হয়ে ওই চারদিকে যেরকম গাছপালা লাগানো থাকে, সরকার যেরকম উদ্যোগ নিয়ে এখন সব জায়গায় করছে, এরকমই নাকি হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, অলরেডি কাজ দাদা শুরু, মানে সরকার থেকে শুরু করে দিয়েছে। এসি পয়েন্ট করা আছে। আচ্ছা, এই ঘরে আপনারা কিন্তু এখানে দুটো ঘরে এসির পয়েন্ট পাচ্ছেন। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দুটোর ঘরে এসির পয়েন্ট থাকে না, কিন্তু এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দুটোই এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। আচ্ছা, টয়লেটের উপর এটা লফট করা আছে, লফটটা ফুল লফট আছে, আর লফটটা কিন্তু কাভার করা রয়েছে।
এই ঘরেও লাইট ফ্যান সব কিছু লাগানো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে WC। আচ্ছা, এটা হচ্ছে WC। এখানে দেখুন কোমোড আছে আর ফুল হাইট পর্যন্ত এখানে কিন্তু টাইলস দেওয়া রয়েছে, খুব সুন্দর ডিজাইন করা টাইলস। আর এখানে লুবারও লেগে গেছে এখান থেকে। মার্বেলের শেপ করা থাকে। হ্যাঁ, মার্বেলের সেলফ করা রয়েছে। আচ্ছা, এখানে তো দেখতেই পাচ্ছেন সুইচ বোর্ড, সব সুইচ আছে। আমরা ফার্স্ট যে এটা হচ্ছে যে টয়লেটটা আছে, কমন টয়লেটটা দেখছি। কমন টয়লেটটা দেখুন যথেষ্ট বড় সাইজ, 4 ফুট চওড়া দেখতেই পাচ্ছি, আর 6 ফুট 6.5 ফুট মতন 7 ফুট মতন লম্বা আছে টয়লেটটা। আর এটাও ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে, মানে বাথরুম সেট যা যা থাকে সব কিছুই লাগানো আছে, মিক্সার পর্যন্ত আছে। একদম মিক্সচার পর্যন্ত ওখানে লাগানো রয়েছে। লুবার তো দেখতেই পাচ্ছেন। আর এটার উপরেও কিন্তু একটা লফট রয়েছে। এখানে বেসিনটা দেখুন, নিচে বেসিনের নিচে পুরো কভার করা রয়েছে যাতে দেখতে খারাপ না লাগে, এবং জিনিসপত্র রাখতে পারবেন। প্লাস জিনিসপত্র আপনারা টুকটাক জিনিস এখানে রাখতে পারবেন। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা যদি চান এখানে অ্যাকোয়াগার্ডের একটা পয়েন্ট করে নিলে এই জল আপনারা এখানে, যেহেতু এটা গার্ডেন রিচের জল, এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তো এখানে আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি CSCর পেয়ে যাবেন। আর এটার PS যাদবপুর PS, আর এটার পোস্ট অফিসও যাদবপুর। আচ্ছা, রান্নাঘরটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। নিচে ব্ল্যাক স্টোন, তার উপরে গ্রানাইট দেওয়া রয়েছে, উপরে বক্স করা আছে। এটাও কিন্তু দেখুন এটাও আপনারা আপনাদের পছন্দ মতন জায়গায় এদিক ওদিক করতে পারবেন। তো দাদা, আপনার কাজ নিয়ে তো আমার কিছু বলার নেই, তো এবার আপনি বলুন আপনার এই প্রপার্টি, মানে আমরা যে প্রপার্টিটাতে দাঁড়ানো আছে, এটার দাম কত রেখেছেন ফ্ল্যাটটা? এটা 40 থেকে 40 আচ্ছা, এই 40টা কি ফিক্সড? মোটামুটি। এবার তারপর দেখা যেতে পারে ভালোবাসার বা আবদারের ক্ষেত্রে তো কিছু করতেই হতে পারে। মানে আমাদের চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য তো নিশ্চয়ই কিছু কনসিডার হবে। 100 আমি চেষ্টা করবো। আচ্ছা। তারাও নতুন কোনো ক্লায়েন্ট আমাকে দেয়। আচ্ছা দাদা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যে ফার্নিচার হয়েছে সমস্ত কিন্তু ব্র্যান্ডেড প্লাইউডের, ঠিক আছে, এবং যে মানে অ্যাডহেসিভ যে আঠাটা ইউজ করে সেটাও কিন্তু ভালো, ফেভিকল মেরিন দিয়ে কাজ হয়েছে, ওয়াটারপ্রুফ। আচ্ছা, মানে কাজ নিয়ে কোনো মানে আপত্তি নেই, কোনো ব্যাপার নেই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন্তত 20 বছরের ফ্ল্যাটের কোনো মেইনটেনেন্স থাকবে না, ঠিক অ্যাট ঠিক। লিস্ট। আচ্ছা, আরেকটা কথা, এবার আমরা একটু লোনের ব্যাপারে কথা বলি। এই প্রপার্টিটা কি লোনেবল প্রপার্টি? আচ্ছা, কিছু সরকারি ব্যাংক আছে আর সব প্রাইভেট ব্যাংক তো আছেই। মানে ধরুন কেউ যদি বলে আপনাকে লোন করে দিতে, আপনি লোনটা করে দিতে পারবেন তো? আমার সাথে ব্যাংকের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি প্রপার্টিটা আজকের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যেটা বিক্রি করতে চাইছেন, আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করে দেবো। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।